পরে কেরালা চলে যাবো, তাই একটু রস খেতে চাই তোমার কাছে। তাই নাকি? সত্যি করে রস খেতে চাও তুমি? হ্যাঁ। আরে সর্বনাশ, কি মোটা গো। জান এখানে একবার সরাও জান। বললে কি করবো? পা দুটো মেলা মেলা দিয়ে শুয়ে পড়ো। ফাটা আসতে ভিতরে গিয়েছে তো? না এখন আসেনি, একটু খেলো। ভাজি গো। তুমি কাচুটা কালকে এরকম রাগ দেখিয়ে চলে গেলি কেন বে? বৌদির সাথে কেউ আর কি মারে না নাকি? ভুল হয়ে গেছে ভাই, তোদের সাথে রাগ করাটা মারা। কালকে বাড়ি গিয়ে আমার যা অবস্থা হয়েছে মারা। কেন বেলা ওরা কি হয়েছিল কালকে মারা? বইয়ের মেন্স হয়েছিল মারা। বল আমি তো জানি না মারা যে মেন্স হলে করা হয় না মারা। ওই বললাম যে দুবার তিনবার কইতে দে রেগে মেগে গিয়ে বরাবর ঠুকি ঠাকি দিল আমাকে দিয়ালে। বুকাচ্ছিদা মেন্স হলে 7 দিন করা হয় না, জানো না তুমি? জানি না বলেই তাহলে ওরা কালকে বইয়ের কাছে কেলানি খেয়েছি মারা। আর খবরদার মেন্স হলে আর বইয়ের কাছে শুতে যাস না। প্রত্যেক মাসে একবার করে মেন্স হয়, 7 দিন করে থাকে। আর এই 7 দিন বইয়ের কাছে শোয়া নিষেধ, শুলে পেটে বাচ্চা চলে আসবে। তাই নাকি মারা? হ্যাঁ হে, মেন্স তো হয়েছে কাদা, এখনো তো শুতেই পাইনি কো। হ্যাঁ শুলে বাচ্চা চলে আসবে, শুইস না এখন এই কদিন। ঠিক আছে শুবো না, অনেক রাত হয়ে গেল। খাওয়া বাড়ি যাবি না? হ্যাঁ চো মা। আমার বউ কোথায় গেল রে মারা? বউ, ও বউ, তুমি মাগি কোথায় গেলে এত রাতে আবার? মাং মারানি মাগি কার সাথে আবার পালিয়ে গেল না তো আবার? খানকি তো আবার পালিয়ে যাওয়া স্বভাব। ইনশাআল্লাহ ভারী টেনশনে ফেলে দিলে তো মাগি আমাকে। মাং মারানি মাগি না দিচ্ছে কইতে না ভালোবাসি, আবার এই রাতের অন্ধকারে কোথায় গেল কি জানি মারা। লাউড়া চোদারা, আমার মন বলছে রাতের অন্ধকারে কেমন হয় আমার আম গাছ থেকে আমগুলো পেরে নিয়ে যায়। দেখি লাউড়া একটু ভেতর দিকে গিয়ে। কে রে মারা? ওই লোকটা এদিকে আসছে। কি বাড়া রে? ফাটা উস্তাদ, একটা লোক আসে, তাড়াতাড়ি পালিয়ে এসো। বৌদি লোক আসে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এই ফাঁকটা দিয়ে বাড়ি চলে যাও, পরে আবার দেখা হবে তোমার সাথে আমার। এ লাউড়া কারা রে আমার আম বাগানের ভিতরে? চলে বুকা চোদা চো, হ্যাঁ তাড়াতাড়ি। লাউড়া এখানে মনে হয়েছিল কথা বলছিল। দাদা মুখে দেখে এবার যদি আমার আম বাগানের ভিতরে দেখতে পাই না, পুরো পা মা কেটে দেবো আমি, দেখবি। শালোরা কোথা থেকে এসে এরকম মরতে আসে শালোরা। গুদমানি লাগাবার সময় গুদমানি ভাইরা চলিও আসে। হ্যাঁ রে বন্ধু, শুভ কাজে দেখি মানে সব সময় লোক এসে বাঁধা দেয়। লাউড়া আর একদিন জাপ দিয়ে মারতে হবে মাগিটাকে, আশা মিটলো না। তাই নাকি বাড়া? তখন থেকে করলি তা আশা মিটলো না? কেলাচ্ছে দা, ওইসব মাগিকে যতই করিস তাও আশা মিটবে না রে, ওদের সেই জিনিস ওরা। তাই নাকি বাড়া? হ্যাঁ বে, মাগিটাকে একবার ফোন করে দেখ বাড়ি পূর্ব অব্দি পৌঁছাইলো নাকি। ঠিকই বলেছিস তো মারা, দাঁড়া ফোন করে দেখি। কি বে, রিং হচ্ছে নাকি? হ্যাঁ রে ফাদা, রিং হচ্ছে, দাঁড়া তুলবে। মাংমারানি মাগি কোথায় গেল বলো দেখিনি? হ্যাঁ এত রাত হয়ে গেল। কি রে বড়া, কোথাও আবার টিংটাং করে মোবাইলে সাউন্ড হচ্ছে। লাউড়া দেখতে হবে তো কোথায় টিংটাং করছে। কই না তো কাদা, চৌকি তলার ভিতর থেকে তো সাউন্ড আসেনি। আরে বড়া, সাউন্ড তো ওইখান থেকে আসছে। দেখতে হবে তো কাদা তাহলে। এ বড়া কার মোবাইল? দেখি তোমার ফোনটা তুলে একবার। বৌদি কেমন আরাম হইলে বলো? হ্যাঁ এরকম আরাম আর একবার দেবো, বুঝতে পেরেছো বৌদি? ওই শালো যদি না আসতো বুঝলে বৌদি, যা দিতাম না একবারে সেই আমার মনের মতো করে দিতাম তোমাকে আমি। কি হলো বৌদি, কথা বলছো না কেন? এ মামি গো, খানকি ছেলে কে রে তো? মামি গো কথা বল, খানকি ছেলে কে তুই? বল নাম বল। গান মারিছে লাউড়া, ফোনটা তোমার স্বামী ধরে ফেলে যাবে। ই যা, তাহলে এখন কি হবে ওস্তাদ? গান মারা যা হবে হোক, গুছো বাড়িছো। বারো ভাতারি মাগি নাং করনি, তাহলে তুই এই করছিস তোমাকে ফাঁকি দিয়ে গুদ মারনি। তোমাকে বলছিস আমার মেন্স হয়েছে, তুই বাড়ি আয় খানকি, তোর মেন্স আগে খুঁচি বাই করে দেবো আজকে। খানকি মাগি বেশ্যা মাগি, তোকে এত ভালোবেসে বিয়ে করলাম তবু তুই নাং করছিস। আসলে ব্যাপারটা তা লয় রে, ওদের জন্ম থেকে ওরা চরিত্রহীন নোংরা, ওদেরকে কেউ কোনোদিনও শুধরাইতে পারবে না। খানকিকে আমি বিয়ে করার পরে মনে করলাম খানকি ভালো হয়ে যাবে, কিন্তু খানকি একটু ভালো হলো না। খানকি কার নাঙের সাথে চেন করে মোবাইল টোবাইল নিয়ে কি করছে এখন বোঝা মুশকিল। কি গো, তুমি কখন বাড়ি এলে? কি হলো আমার এবার শুয়ের মতো মুখ করে তাকাইছো কেন? হ্যালো এ রড ভাতারি মাগি, তো কার কাছে শুয়ে নিলো চিরকি চিটি মাগি? মুখ সামলিয়ে কথা বলবে, খবরদার আজে বাজে কথা বলবে না বলে দিলাম তোমাকে আমি। চোরের মায়ের আবার বড় গলা, লাইলো ঢেমন। কেন তুমি আমাকে এরকম কথা বলছো? কি দেখলে তুমি আমার? এই মোবাইলটা তোকে কোন নাং দিয়েছিল? এলো কেলা চিটি মাগি, কে দিয়েছে বল? কে দিয়েছিল খানকি বল, মোবাইলটা কে দিয়েছে তোকে? মোবাইলটা কেউ দেয়নি গো, আমি ওটা কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পেয়েছিস খানকি, না কোনো নাং তোকে গিফট করেছিল? খানকি মাগি ঢেমন মাগি, তোর মাংকি এত গপ গপ করে লো পরে ছেলের মারা লিবার লেগে, হ্যাঁ? আর খানকি মাগি ঢেমুন, আমি যখন বলছি আমার কাছে একবার শো, তখন খানকি বলছে আমার মেন্স হয়েছে। খানকি অত চিটিং কোথা শিখেছিস কথা লো? কোন নাম শেখাইছিল এত চিটিং? তুমি অনেক কোন থেকে আজে বাজে কথা বলছো, বলে দিলাম তোমাকে আমি, খবরদার এরকম নোংরা কথা বলবে না তুমি আমাকে। খানকি মাগি আমি নোংরা কথা বলছি? আমি ফোনটা ধরলাম লো, যে গুদমানি ভাই তোকে মোবাইল দিয়েছে সে ফোনটা তুলে আমাকে বলছে কেমন আরাম হইলো। খানকি তার মানে তো তুই রাতে গেছিলি, তুই তো কোনোদিন বাড়ি থেকে যাস না লো, এখন গেছিলি রাতে, তুই তো নিশ্চয়ই কিছু করে এসেছিস লো। কিচ্ছু করিনি আমি, সব ফালতু কথা বলছো তুমি। ফালতু বলছি খানকি, তা মোবাইলটা তোর কাছে এতদিন ঠিক আছে, তুই তো আমাকে আগে কোনোদিন বলিনি না খানকি যে আমি একটা মোবাইল কুড়িয়ে পেয়েছি। তার মানে এখানেই তো বোঝা গেছিল তোমার কাছে কি কোনো না কোনো জিনিস একটা লুকিয়ে রেখে দিয়েছিস। বাল লুকিয়েছি? কিছুই লুকাইনি।
লুকাসনি মাগি, কালকে আমাকে করতে দিলি না, দেয়ালে মাথা ঠুকে দিলি, আর আজ কি করে তো তার কাছে শুয়ে নিলো? তোর কি আজকে মেন্স হয়নি? না মেন্স তো তাড়াতাড়ি ভালো হয়ে গেল তোর? অনেকক্ষণ থেকে তুমি ফালতু বকছো, বলেছিলাম তুমি একটা ফালতু আজে বাজে কথা বলবে না আমাকে। খানকে আমি ফালতু বলছি, মেরে ঘাড় ভেঙে দেবো গুদ মারানি কেকুনি আবার। তাহলে মার রে দাদা কুকুর বেটা, তো মার তাইলে। এই খানকি, তুই যে বউ আমারলো, তাহলে অন্যজনের কাছে শুবি কেন লো? তো বেশ করেছিস, শুয়েছি। তবে রে গুদ মারানি মাগি বেশ করেছিস। ও মাগো, ও বাবারে লাগি গো, ছাড়ো। খানকি মাগি, গুদ মারানি আমাকে ফাঁকি দিয়ে অন্যজনকে দিছিস, তোর ঘাড় ভেঙে দেবো গুদ মারানি, ডাক্তারকে বলে মার। ও মাগো, ও মাগো লাগি গো, ছাড়ো। ছাড়ো খানকি, তোর ঘাড় ভেঙে দেবো গুদ মারানি। লাগি লাগি, চুষি দিলা, ছাড়ো কুকুর বেটা, সাথে করে চুষি দিলা রে। তোর বাল শুধু পিড়ি দেবো খানকি। বল গুদ মারানি, বল খানকার কাছে চুষি যাবে তুই। ও মাগো, ও মরে গেলাম, লাগি গো, ছাড়ো গো রে। ছাড়ো মাগি, তোর ঘাড় ভেঙে দেবো আজকে।